অনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে none other than আমাদের ওয়াইটি স্বনামধন্য ননখোকা। ননখোকাকে নিয়ে কথা বলতে এসছি। দেখেছো যে ননখোকা চর্চায় থাকার জন্য এতটাই উদ্গ্রীব যে যেই দেখেছে যে ননখোকার একেবারে চ্যানেল ঢুস হয়ে গেছে, ফুস হয়ে গেছে, কেউ ননখোকাকে নিয়ে বিন্দু মাত্র পা চাটাগুলো ছাড়া বিন্দু মাত্র ননখোকাকে নিয়ে একজনও ইন্টারেস্ট দেখাচ্ছে না। মাঝে বউয়ের কুকীর্তির পিটারা যেগুলো ওর কাছে গচ্ছিত ছিল সেগুলো বেচে বেচে খাবে ঠিক করেছিল। সেগুলো বেচে বেচে খাওয়ার জন্য মাঝে কি করেছিল, একটা চ্যাট রিভিল করেছিল, চিনার করা চ্যাট, সেই চ্যাট রিভিল করেছিল। করেও দেখলো যে সেই পরিমাণে ভিউজ, ও যেই পরিমাণে ভিউজ খেতে চাইছে মানে সেই পরিমাণে ভিউজ কিন্তু ও গেন করতে পারলো না। যথারীতি কি করলো, একদম এই যে বর্তমান সিচুয়েশনে সীমাদির সঙ্গে যেই রকম পরিস্থিতি ঘটছে সেই পরিস্থিতিটাকে হাইলাইট করে ও আবার সমালোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছানোর জন্য কালকে ভণ্ডামি করে একটা লাইভ করতে বসলো। কি কারণ না, ভিউয়ার্সদের বেশ কিছু ভিউয়ার্স ওকে প্রচণ্ড পরিমাণে কমেন্ট বক্সে কমেন্ট লিখে লিখে উত্তক্ত করছে, নাজেহাল করে দিচ্ছে। কর্তব্য বারবার ওকে কর্তব্য বুঝিয়ে দিচ্ছে, যাও ভাই যাও ভাই যাও ভাই, তোমার জামাইবাবুর অবস্থা খারাপ, একটা কিছু কর্তব্য করো ভাই করো ভাই করো ভাই। যেটা শুনে ও আর ঠিক থাকতে পারেনি। ও কি করেছে, কালকে যথারীতি ও লাইভে চলে এসছে। লাইভে আসার পরে ও একটা ভিডিও, মানে ভিডিও নয়, একটা লাইভ করলো। লাইভ করে ও কি বলতে বসলো যে ও মানে কিছু মানে শুভদার সুস্থতা কামনা করে, প্রার্থনা করবে, এইটুকু, এর বেশি আর কিছু করতে পারবে না। ওর পক্ষে এর থেকে বেশি কিছু করা আর সম্ভবপর নয়। এবার বেশি কিছু বলতে ও কি বোঝাতে চাইলো? বেশি কিছু মানে কি অর্থ দিয়ে সাহায্য করাটাকে মানে সাহায্য করবে এরকম বেশি কিছু, নাকি ওখানে গিয়ে সশরীরে পৌঁছে কোনো দায়িত্ব কর্তব্য পালন করবে সেটা কিছু, মানে কি বেশি কিছু আশা করেছে? আমরা তো যতদূর জানি সীমাদি ওর কাছে কিছু আশাই করে না। তাহলে যদি আশা করতো, সীমাদি যদি আশা করতো, সীমাদি কিন্তু প্রথমেই আজকে এই পরিস্থিতিতে যখন হাসপাতালে নিয়ে যাচ্ছে আমাদের শুভদাকে, তখন কিন্তু ফোন করে ওকে বলতে পারতো, ভাই এরকম বিপদে আমি পড়েছি তোমার জামাইবাবুকে নিয়ে, চলো আমার সঙ্গে একটু, আমি হাসপাতালে যাচ্ছি কেপিসিতে, তুমি আমার সঙ্গে একটুখানি চলো, বলতে পারতো। বলেছে সীমাদি, বলেছে সীমাদি, কিন্তু কোনো রকম সাহায্য চায়নি, কোনো রকম কিছু বলেও নি। ও বলছে এর থেকে বেশি কিছু আমার দ্বারা সম্ভব নয়। তারপরে নানান এক্সকিউজ, কারণ ও প্রচণ্ড ব্যস্ত, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওর বাচ্চা দেখার কেউ নেই। 3 নম্বর ওর মা প্রচণ্ড অসুস্থ। এতগুলো কারণকে উপেক্ষা করে ওর পক্ষে সীমাদি মানে শুভদাকে দেখতে যাওয়া পসিবল নয়। কিন্তু আমরা দেখেছি দিনের পর দিন এই অসুস্থ মায়ের ঘাড়েই বাচ্চাটাকে ফেলে দিয়ে সোল কাণ্ডে গেছিল, তাই না? সোলে, বাগে, আরামবাগে, সোলে গিয়ে নানান রকম ভণ্ডামি ছন্ডামি করার সময় কিন্তু গেছিল। কিন্তু আজকের ডেটে মানে ওখানে যেতে পারছে না, ওখানে যেতে পারছে না। দেখুন মানুষ যে কতটা বেঈমান, অকৃতজ্ঞ, এই ধরনের মানুষরা কতটা নিকৃষ্ট শ্রেণীর মানুষ, আবার কিন্তু এটা নতুন করে প্রমাণিত হলো। মানে আমরা যে দিনের পর দিন বলছিলাম, ওর দিদি যে বলছিল এ এতটাই বেঈমান, অকৃতজ্ঞ, হিপোক্রেট, যেই থালায় খায় সেই থালায় ছেদ করে, যে এর অন্ন দাত্রী, যে এর অন্ন জোগাড় করে দেয় তারই এ ক্ষতি করে। দেখুন আজকে কিন্তু সেটা আবার শিলমোহর পড়ে গেল এই এর আচরণে। কালকের লাইভে যে সত্যি সত্যি ওর দিদি বলেছিল যেটা, সেটা একদম ঠিক বলেছিল, সব প্রতিশত খাঁটি, একেবারে মানে কি বলবো 100% গ্যারান্টি দিয়ে বলা যায় এ কি জিনিস তার দিদি যেটা বলেছিল একদম ঠিক। দেখুন আজকে কিন্তু সেটা আবার প্রমাণিত হলো। ওর না তো দিদির হতে পেরেছে, যে পুরুষ তার ফ্যামিলির লোককে পয়সা ইনকামের জন্য ব্যবহার করে, নিজের দিদির মান সম্মান পুরো সোশ্যাল মিডিয়ায় খেয়েছে, দিদিকে
পুরো দমে ইউজ করে নিজের চ্যানেল গ্রো করেছে, নিজের মানে বাড়িতে আসবাবপত্র সব ঢুকিয়েছে, দিদির ঘরের থেকে সব কিছু ঢুকিয়েছে। তারপরে দিদির মান সম্মানকে পুরো একেবারে ধূলিসাৎ করে দিয়েছে ওয়াইটির মার্কেটে। তারপর দিদির এমনকি দিদির বাচ্চা এবং দিদির স্বামীটাকে পর্যন্ত ওর মা অভিশাপ দিয়েছিল। দেখেছেন এরকম কোনোদিনও কোনো মাকে যে নিজের সন্তানকে অভিশাপ দেয়? নিজের সন্তানকে, ছেলের সংসারকে উন্নতি করিয়ে মেয়ের সংসার শেষ করার জন্য মেয়ের জামাই এবং নাতিকে অভিশাপ দেয়, এর মা দিয়েছিল, এর মা দিয়েছিল। আজকে এরা যে একটা স্বার্থপর, নিকৃষ্ট স্বার্থপর সুবিধাবাদী ফ্যামিলি, আজকের ডেটে আবার কিন্তু সেটা প্রমাণিত হলো। বহুবার আমরা দেখেছি যে সীমাদি খুব কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে এর পাশে দাঁড়িয়েছে। কঠিন থেকে কঠিন পরিস্থিতি, যেই সময় এর বাড়িতে মাল রিকভারি করতে এসছিল চীনা তার ফ্যামিলি নিয়ে, তারপরে সীমাদি কিন্তু ওখানে গিয়ে পৌঁছেছিল। এবার আপনারা বলবেন ক্যামেরা করেছে, অর্থ ইনকাম করেছে, সেই জন্যই গেছিল। সবটাই ক্যামেরা অর্থের জন্য নয়, তার মধ্যে ভালোবাসাটাও ছিল। যদি না থাকতো আজকে সীমাদি চাইলে অনেক অনেক কন্টেন্ট, যেই সময় ঝিঙ্কুকে নিয়ে পুরো ওয়াইটি তোলপাড় হচ্ছিল, সীমাদি চাইলে কিন্তু সেই সময় মুখ খুলে অনেক অর্থ ইনকাম করতে পারত। কিন্তু সীমাদি একটা নেগেটিভ কথা ওকে নিয়ে বলেনি, একটা নেগেটিভ কথা বলেনি। দিনের পর দিন সীমাদিকে সোশ্যাল মিডিয়ায় এসেও মানে অসভ্যের মতন আচরণ করে সীমাদিকে ছোট করে গেছে। সীমাদি কিন্তু একদিনের জন্য মুখ খোলেনি। এখনও ক্যামেরা খুললে সীমাদি ওর পরিবার সম্বন্ধে একটা বাজে কথা বলে না। এখনও ক্যামেরা খুললে সীমাদি কিন্তু ভাই ভাই বলেই কথা বলে। চীনাকে 10টা নোংরা কথা বলে তো ভাইকে কিন্তু বলে না। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। দ্বিতীয়াতে দিয়ে ফোঁটা, তৃতীয়াতে দিয়ে নিতা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। হ্যাঁ, সেই ভাইয়ের কপালে পড়লো কাটা, কি আরেকটা তোমার কি জানি বলে, সমস্ত কাটা কাটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, সমস্ত যে কাটা আছে সব কাটা যেন সরে যায়, ভাই যেন সুরক্ষিত থাকে, সমস্ত বিপদের মধ্যে আমার ভাই যেন সুরক্ষিত থাকে। সেই যে ফোঁটাটা দিয়েছিল, সেই ফোঁটার আজকে সেই ফোঁটার দান পাচ্ছে সীমাদি, সেই ফোঁটার দান। আজকে ভাবুন, একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের আলাপ হলে, তার সঙ্গে কথা বললে, তার বিপদে আপদে গিয়ে যে মানুষটা দাঁড়াচ্ছে, সে মানুষটার বিপদের সময়, আরে ভাই গায়ে গতরে না খাটতে পারো, পয়সা দিয়ে সাহায্য তোমার কাছে চাইনি, কিন্তু অ্যাটলিস্ট একটা ফোন তো করতে পারে মানুষ, একটা ফোন করে তো কুশল বিনিময় করতে পারে। সীমাদি চিন্তা করো না, শুভদার জন্য আমরাও প্রার্থনা করছি, শুভদা ভালো হয়ে যাবে, এই যে একটা মনের বল। কিন্তু দেখো কর্মফল কথা বলে, তুমি যদি ভালো কর্ম করো না, তার সুফল এই জন্মে তুমি ভোগ করবে। আমার মা সবসময় বলে, তুই কারোর জন্য উপকার করলে, সে তোর জন্য উপকার করলো না করলো তুই চিন্তা করবি না, কিন্তু তুই যদি কারো ভালো করিস, ঈশ্বর তোর ভালো করবে, অন্য কোনো মানুষ এসে তোর যেচে পড়ে ভালো করে যাবে। সত্যিই তাই। আজকে সীমাদি দেখো ভালো কর্ম তো নিশ্চয়ই করেছিল, না হলে এত মানুষ আজকে জয়াদি, কৃষ্ণাদির মতন মানুষরা সীমাদির পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে। জয়াদি কে বলতো? একজন ক্রিয়েটার নয়, সে ইউটিউব থেকে ইনকাম করার জন্য সীমাদির পাশে দাঁড়ায়নি, তার কোনো চ্যানেল নেই, তার কোনো আর্নিংয়ের ব্যাপার নেই, সে গিয়ে একজন ভিউয়ার্স হয়ে সে গিয়ে আজকে সীমাদির পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে। সীমাদি নিরামিষ খায় বলে নিরামিষ রান্না করে নিয়ে এসছে, মানে নিরামিষ হয়তো সেই দিনকে খাবে, সেই জন্য নিরামিষ রান্না করে নিয়ে এসছে, ড্রাই ফ্রুট নিয়ে এসছে, কারণ সীমাদি 2 দিন ধরে খাওয়া দাওয়া না খাওয়া ভুলে ওই হাসপাতালে পড়ে রয়েছে। শুভদার অবস্থা এতটাই ক্রিটিক্যাল ছিল। আমরা প্রত্যেকটা ক্রিয়েটার শুধু হাতে গোনা 2জন 3জন ছাড়া এক হচ্ছে আমাদের ওয়াইটি স্বনামধন্য সুতপা, যে মানুষ বলতেও তাকে লজ্জা বোধ হয় আজকের ডেটে। তাকে আমি দেখলাম একটা মানুষ হাসপাতালে ভর্তি, সেই সময় তার স্ত্রীকে তার হাত থেকে শাখা পলা খুলে যাওয়ার মতন একটা কথা বলতে তার জিহ্বা একবারের জন্য জিভ কেঁপে ওঠেনি একবারের জন্য, যে এই ধরনের কথা কি করে বলছি। যেই মহিলার স্বামী হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাকে বলছি ভগবান মনে হয় দেখেছে, কর্মফল দিয়েছে, হাতের থেকে আমার শাখাপলা খোলার কথা বলেছিল, তারই শাখাপলা খুলে যাওয়ার অবস্থা হয়েছে। আরেকজন তো বলেই দিল বিরিয়ানি খাওয়ার প্রস্তুতি চলছে,
হ্যাঁ, দীপ্তিদি গিয়ে সীমাদির বাড়ির ভেতরে ঢুকে বিরিয়ানি খাবে, সেই বিরিয়ানি খাওয়ার প্রস্তুতি চলছে। ভাবতে পারেন, ভাবতে পারেন? হ্যাঁ, এরা আবার লোককে নিয়ে বিচার করতে বসে যে কে ভাই মনিটাইজেশন অন করে আপডেট দেয়। ভাই সেই দিনকার আপডেটগুলো, সীমাদির আপডেটগুলো যখন সীমাদি ক্যামেরা খুলে আসতে পারছিল না, দীপ্তিদি এবং রিম্পার সেই আপডেট আমাদের প্রত্যেকের কাছে ইম্পর্টেন্ট ছিল। কারণ আমরা প্রত্যেকে মানে হা উতাস করে ক্যামেরার পর্দায় মানে এই মোবাইলের পর্দায় তাকিয়েছিলাম ক্যামেরার দিকে, কখন একটা ভিডিও আসবে, কখন একটা আপডেট আসবে। যারা যারা সীমাদির সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে পেরেছে, আমিও কালকে ফোন করেছিলাম, কালকে রাত্রে ফোন করেছিলাম, আজকে সকালে ফোন করেছিলাম, মেসেজ করেছিলাম, কোনোটাই সীমাদি দেখেনি। কারণ সীমাদির সঙ্গে আমার দীর্ঘদিন কথা হয় না। নাম্বার চেঞ্জ হয়ে গেছে কিনা আমি তাও জানি না। আমার কাছে যেই নাম্বারটা ছিল অনেক খুঁজে টুজে বের করে আমি কালকে ফোন করেছিলাম, কিন্তু সীমাদি ধরেনি বলে আমি আর ডিস্টার্ব করিনি। কারণ সীমাদির এখন যে মানসিক স্থিতি, মানসিক অবস্থা, সেই সময় ফোন অ্যাটেন্ড করার মতন তার মানসিক অবস্থা নয়। যেখানে তোমরা শুনতে পেয়েছো যে তার কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এতটাই বেড়ে গেছে যে কার্বন ডাই অক্সাইড যেখানে মানে বের করতে পারছে না, কার্বন ডাই অক্সাইডটা বের করার প্রসেসটাই পুরো বন্ধ হয়ে গেছে। তার মধ্যে তার কোভিড আক্রান্ত হয়েছে। তোমরা সবাই জানো যে যারা ফুসফুসের পেশেন্ট, যারা কিডনি পেশেন্ট, যারা মানে হার্টের পেশেন্ট, এদের জন্য এই রোগটা কতটা ভয়ঙ্কর। সেইখানে এই রকম একটা মানুষের যে অলরেডি শ্বাসকষ্টের পেশেন্ট, তার যদি কোভিড আক্রান্ত হয়, কোভিড পজিটিভ হয়, তাহলে তার কি পরিস্থিতি হতে পারে। এবং সেই কারণের জন্যই এতটা ডিটোরেট করেছে শুভদা। এবং সেইখানে দাঁড়িয়ে আজকে একটু আগে এই ভিডিওটাকে করার একটু আগে আমি সীমাদিকে একটা লাইভে দেখলাম, কিন্তু লাইভটা আমি পুরো দেখতে পারলাম না, কারণ আমার ভিডিও করে আবার বেরিয়ে যেতে হবে। সেই কারণের জন্য আমি ভিডিও করতে চলে আসলাম। তো সেইখানে দাঁড়িয়ে আজকে বহু মানুষ বহু ভিউয়ার্স নিঃস্বার্থভাবে সীমাদির পাশে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, প্রিয়াঙ্কা যে ব্যাঙ্গালোরে দেখে সীমাদির পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, কাদের থেকে এসেছিল বলুন তো? এই ননখোকার ভিউয়ার্স, অন্ধ ভিউয়ার্স ছিল। সে আজকের ডেটে এই ননখোকাকে পছন্দ করে না, কিন্তু সীমাদিকে আজকের ডেটে কিন্তু ভীষণ ভীষণ ভালোবাসে। কারণ একটা মানুষের মধ্যে সেই গুণটা আছে, ভালোবাসা। মানুষ এমনি কাউকে ভালোবাসে না ভাই, তার ভালোবাসার কিছু গুণ থাকলে তবেই গিয়ে তাকে ভালোবাসে। আমরা নয় বলতে পারো যে সমালোচক যারা আছে তারা নিজেদের স্বার্থে রং বদল করে, নিজেদের স্বার্থে কন্টেন্ট করে, নিজেদের সুবিধার্থে রং বদলায়, কিন্তু ভিউয়ার্সরা আজকে দেখো কত মানুষ শুভদার জন্য মানে ঠাকুরকে ডেকেছে, কত মানুষ ডেকেছে শুভদার জন্য। আজকে সত্যি মানুষটা একটু করে সুস্থ হচ্ছে, আমাদের আনন্দ হচ্ছে, প্রত্যেকটা মানুষের আনন্দ হচ্ছে। কিন্তু এই সব কুলাঙ্গারগুলোকে দেখো, এরা কি ধরনের মানসিকতা। একটা মানুষকে সান্নিধ্যে দেখেছে, তাকে জামাইবাবু বলে সম্বোধন করেছে, তার সঙ্গে কথা বলেছে, আজকে সেই মানুষটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, একটা ফোন করার পর্যন্ত প্রয়োজন বোধ করেনি। এটা হচ্ছে অমানবিকতার পরিচয়, এটা হচ্ছে অকৃতজ্ঞতার পরিচয়। কতটা অকৃতজ্ঞ, কতটা অমানবিক, অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে কতটা নিকৃষ্ট মনের একজন মানুষ আজকের ডেটে আবার প্রমাণিত হয়েছে। এবং ভিউয়ার্সরা আজকে কিন্তু বুঝতে পেরেছে যে তারা মানুষ হিসাবে কাকে সমর্থন করছে। যে নিজের সন্তানকে বিক্রি করতে ছাড়ে না, যে নিজের বিবাহিত 5 বছরের স্ত্রীকে বিক্রি করতে ছাড়ে না, উলঙ্গ করে ওয়াইটির মার্কেটে বিক্রি করে খায়, তার পক্ষে সব কিছুই সম্ভব, তাই না? আমরা কিন্তু একবারের জন্য অবাক হইনি, আমরা এগুলো দেখে একবারের জন্য কিন্তু অবাক হইনি যে এ কি করছে, কি নোংরামি করতে চাইছে, কি নোংরামি। হ্যাঁ, এ দিনের পর দিন আজকে মানে মানুষকে একটা সুবোধ বালকের মুখ পড়ে। একটা সময় এর সীমাদিকে দরকার ছিল, তোমরা কেউ ভাববে না এ এমনি বিনা স্বার্থে সীমাদিকে ওর বাড়িতে ঢুকতে দিয়েছিল। এ নিজের মানে ভাবমূর্তিটাকে ওয়াইটির মার্কেটে ক্লিন চিট দিতে চেয়েছিল। এ বুঝেছিল যে সীমাদি একজন তাবর কন্ট্রোভার্সি ক্রিয়েটার। সীমাদির হাত ধরে ও নিজের ফেসটা যে গুয়ে পুরো মেখে রয়েছে, সেই গুটাকে পরিষ্কার করে হ্যাঁ একেবারে ঝকঝকে মুখ নিয়ে ওয়াইটির মার্কেটে আসতে পারবে। এবং সেটা আসতে ওকে সাহায্য করতে পারে কে না সীমাদি সাহায্য করতে পারে। সেই কারণে মা আর ছেলে সীমাদিকে ওদের বাড়িতে ঢুকতে দিয়েছিল এবং রীতিমতন
সীমাদিকে ওরা ইউজ করেছে। আর আজকের ডেটে দেখুন, সীমাদি যদি চাইতো না, ওদের নিয়ে অনেক 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 ভিডিও করতে পারতো, যেখানে অনেক মানে কিছু সীমাদির জানা রয়েছে, ওদের ফ্যামিলির অনেক কথা সীমাদি জেনেছে, কিন্তু একটাও সীমাদি কোনোদিনও কন্টেন্ট করেনি। সীমাদিকে আজকে ওর ভিউয়ার্সরা এমনি মুখ দেখে ভালোবাসেনি, সীমাদির অনেকগুলো গুণ দেখে তবেই গিয়ে তাকে সীমাদিকে আজকে তারা ভালোবেসেছে। আজকে দেখেছেন কতটা অকৃতজ্ঞ, কতটা নিম্ন রুচির একজন মানুষ। বলছে আমার আর কিছু করার নেই, আমি এর থেকে বেশি কিছু করতে পারবো না, আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করবো, হয়ে যাবে। আর ওইদিকে ঢেপি যে নাকি সীমাদির একদিনকে মানে কি বলবো সেই লেভেলের বান্ধবী ছিল, আজকে লাইভে বসে কুৎসা করতে বসছে। কোন সময় যেই মহিলাকে বান্ধবী রেখেছে, যার স্বামীর মৃত্যু সজ্জায় পাঞ্জাল হচ্ছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে, সেইখানে তার বান্ধবী বসে কুটকাচালি করছে কি না, হ্যাঁ ছেড়ে দেবো নাকি, ওকে ছেড়ে দেবো, স্বামী অসুস্থ, স্বামীর জন্য প্রার্থনা করছি, আমার মানে একেবারে অন্তরাত্মা জানে, হ্যাঁ আমার ইষ্ট জানে যে আমি তার জন্য কতটা প্রার্থনা করছি, ওই বেচু তা ইষ্ট জানে যে ওই শুভদার জন্য কতটা প্রার্থনা করছে। আরে ইষ্ট জানলেই হবে, কাউকে জানানোর দরকার নেই, হ্যাঁ। কিন্তু এই বলে কি ওর বউকে ছেড়ে দেবো, হ্যাঁ। ও দিনের পর দিন আজকে ননখোকার যা ক্ষতি হয়েছে তার জন্য সীমাদি দায়ী কি না। ননখোকাকে বলেছিল ঝিঙ্কুর সঙ্গে সম্পর্ক করা যাবে না, ননখোকাকে বলেছিল এই মেয়েকে বাড়িতে বউ করে আনা যাবে না, এনো না, এটা হচ্ছে সীমাদির অপরাধ কি ঝিঙ্কুকে বউ করে আনতে না চাওয়া। ঝিঙ্কুকে বিয়ে করো না, ঝিঙ্কুর মতন মহিলা তোমার জীবনটাকে শেষ করে দেবে, ঝিঙ্কুর মতন মহিলাকে তুমি বাড়িতে ঢোকালে তোমার বাড়িটা শ্মশানপুরীতে পরিণত হবে, এটা ছিল সীমাদির অপরাধ। সেই কারণের জন্য সীমাদিকে চায়ে পড়া মাছির মতন তুলে এইরমভাবে ফেলে দিয়েছে, যাতে সীমাদি ওর বাড়িতে ঝিঙ্কু আসলো না, থাকলো না, কতদিন থাকলো কোনো কিছু যেন সীমাদি জানতে না পারে। কারণ সীমাদি মাঝে সাঝে ওদের বাড়িতে চলে যেত না বলে, সেটা যেন যেতে না পারে, তার জন্য সীমাদিকে বা ওই বাড়িতে যাওয়া বন্ধ করার জন্য 144 ধারা জারি মানে করতে হয়েছে। ভাবতে পারো আজকে উপকারিতাকে আটকানোর জন্য 144 ধারা জারি করা হয়েছে, যাতে সীমাদি ওই বাড়ি পর্যন্ত পৌঁছাতে না পারে। আর সেখানে ঢেপি বসে তোল্লাই দিয়ে বলছে ক্ষতি তো করেছে, এতগুলো ক্রিয়েটারকে নিয়ে ওর বাড়িতে গেছে, ভাই ওই ক্রিয়েটারগুলো একটা সময় ওকে দাঁড় করিয়ে রেখেছিল ওয়াইটির মাঝখানে, যে ওর নোংরা মুখোশটা ভিউয়ার্সদের কাছে আসেনি। যেই দিনকে এই ভিউয়ার্সরা মানে ক্রিয়েটাররা বুঝতে পেরেছে, সেই দিনকে ননখোকার আসলিয়াত মানুষের কাছে চলে এসছে, সেই দিনকে আসল মানুষটাকে ভিউয়ার্সরা চিনতে পেরেছে, কতটা বেগদারি, কতটা ভণ্ড, কতটা মুখোশধারী একজন মানুষ, সেই দিন কিন্তু ভিউয়ার্সরা বুঝতে পেরেছে। আর যেদিন বুঝতে পেরেছে সেদিন ভিউয়ার্সরা মুখে জুতোর বাড়ি মেরে একে ওখান থেকে সরে এসছে। আজকে এত ভণ্ডামি করেও যেই কারণের জন্য আর চ্যানেল গ্রো করা যাচ্ছে না, চ্যানেলের ভিউজ আপ করা যাচ্ছে না, কারণ মানুষ নোংরামি, মানুষ মিথ্যাচারিতা, মানুষ ভণ্ডামি সহ্য করে না, মানুষ স্বচ্ছতা দেখতে পছন্দ করে। আর যেটা তারা সীমাদির মধ্যে দেখতে পেয়েছিল, সেই কারণের জন্যই আজকে ওর ভিউয়ার্সরা সীমাদিকে যেই পরিমাণ ভালোবাসে, তত অধিক ঘেন্না এই ব্লগারকে করে। সীমাদির কিন্তু আজকে দেখুন, যেই ভাইকে ফোঁটা দিয়েছিল সেই ভাইয়ের ফোঁটার দাম কিন্তু তিনি রেখেছেন, কিন্তু আজকে সেই ভাই কিন্তু না তো সেই দিদির সম্মান রাখতে পেরেছে, না তো দায়িত্ব করতে পেরেছে, না কোনো কর্তব্য করতে পেরেছে। একটা ফোন, আমরা সীমাদিকে যেটুকু চিনেছি না, একটা ফোনও যদি করতো, দেখতে 10 বার সীমাদি আনন্দে আপ্লুত হয়ে বলতো, না আমার ভাই ফোন করেছে, আমার ভাই খবর নিয়েছে, আরে ওর জামাইবাবুকে ও খুব ভালোবাসে, আমাকে সেরকম আমার সঙ্গে ঝামেলা অশান্তি হলেও জামাইবাবুকে অনেক ভালোবাসে, ফোন করেছে, অনেকবার ফোন করেছে, খোঁজ নিয়েছে, শুভ খেয়েছে না খায়নি, এখন শরীর কেমন আছে, অক্সিজেনের লেভেল কেমন আছে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ শরীরে কেমন রয়েছে, খবর নিয়েছে। দেখতে 1000টা বার সীমাদি বলতো, 1000টা বার বলতো। আজকে বিশ্বাস করো তোমরা,
যখন সীমাদির মুখে সেই দীপ্তিদির আর রিম্পার লাইভে সীমাদিকে হাসতে দেখে একটু খেতে দেখেছি না, কি যে মনের মধ্যে একটা শান্তি লেগেছে না, বলে বোঝাতে পারবো না যে একটা যুদ্ধ, একটা হাসপাতালে পেশেন্ট থাকলে তার সঙ্গে যে ফ্যামিলির লোকরা কিভাবে যুদ্ধ করে আমি নিজের পরিবারে দেখেছি। একই পরিবারে একটা মাসের মধ্যে, 2 মাসের মধ্যে 3টে মানুষ চলে যাওয়া। আমার বড় ননদের যেদিনকে কাজ, হ্যাঁ, শ্রাদ্ধ হয়ে গিয়ে যেদিনকে খাওয়া দাওয়া, সেদিনকে আমার শ্বশুর মশাই মারা গেল। আমার কাকা শ্বশুরও এরকম শ্বাসকষ্টের পেশেন্ট ছিল, দীর্ঘদিন হাতের তালুর মধ্যে করে তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল, হাতের তালুর মধ্যে করে, সামান্য ঘাম হলে পর্যন্ত তিনি সহ্য করতে পারতেন না। মানে তার ঘরটা, যে ঘরটায় থাকতো না, তোমরা যদি দেখাতে পারতাম, তোমরা বলতে একটা ছোটোখাটো হাসপাতালে এসছি, কত রকমের মেশিন, তার এই শ্বাস অক্সিজেন তো সব বাদ দাও, আরও উন্নত মানের কত রকমের মেশিন বসানো হয়েছিল ঘরে। তারপরেও যখন লাস্ট অ্যাটাকটা হলো না, পিয়ারলেসে নিয়ে যাওয়ার জন্য আমার কাকি শাশুড়ি ডাক্তারের হাতে পায়ে ধরেছে, ডাক্তারবাবু এমন কিছু ব্যবস্থা করে দিন শুধু পিয়ারলেসটুকু পর্যন্ত যাতে তাকে নিয়ে যেতে পারি পেশেন্টকে। মানে ছোটো মার চিন্তাভাবনা ছিল পিয়ারলেস পর্যন্ত নিয়ে গেলে কাকাকে বাঁচিয়ে দেওয়া যাবে, কারণ এর থেকেও ক্রিটিক্যাল কন্ডিশনে আমরা পিয়ারলেস থেকে তাকে ফিরিয়ে নিয়ে এসেছিলাম। কিন্তু সেইবার সে হেঁটে বাড়ির থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে গেছে, অ্যাম্বুলেন্স থেকে নেমে নিজে হেঁটে ইসেতে ওঠেনি, ওই তোমার হুইল চেয়ারগুলো থাকে সেতে ওঠেনি, সে নিজে হেঁটে বেড পর্যন্ত গেছে, জামা কাপড় নিজে পরেছে, ইভেন কোমরের বেল্টটা পর্যন্ত নিজে পরেছে। যখন বেডে শোয়ানো হয়েছে তারপরেই সে চলে গেল। তো সেখানে দাঁড়িয়ে আজকে একটা মানুষ যখন হাসপাতালের বেডে লড়াই করে না, তার সঙ্গে তার বাড়ির যারা লোক থাকে তারা বাইরে লড়াই করে। আজকে সীমাদির লাইভে বলছিল না যে আমরা তো বাইরে লড়াই করছি, কিন্তু ভেতরে যেই মানুষটা শরীরের কষ্ট আমি দেখেছি দীর্ঘদিন, আমার ননদকে কি কষ্ট দেখা যায় না চোখে। এক সময় বলতো তনুশ্রী এইভাবে বেঁচে থাকতে চাই না, আর বেঁচে থাকতে ইচ্ছা করে না, বিশ্বাস করো শরীরে এত কষ্ট, আর বেঁচে থাকতে ইচ্ছা করে না। সমস্ত শরীরটা বিগত 5 বছরে ওর ঝাঁঝরা হয়ে গেছিলো অপারেশন করে করে। কোথা থেকে ডায়ালিসিস করানো যাবে, একটা করে জায়গার পয়েন্ট করে ডায়ালিসিস হয়, বছরখানিক, 1 বছর 1.5 বছর ডায়ালিসিস হওয়ার পরে সেইটা নষ্ট হয়ে যায়, সেই চ্যানেলটা নষ্ট হয়ে যায়। কীভাবে ওকে বাঁচিয়ে রাখা হয়েছিল, শেষের দিকে নিজেই বলতো তিক্ত হয়ে গেছিল শরীরে, এত কষ্ট, জল খেতে পারতো না। যে মেয়ে দিনের মধ্যে 3বার 4বার স্নান করতো, গরমের মধ্যে নাইটি ভিজিয়ে রাখতো, ওর এত শরীরে এত গরম লাগতো, সে মানুষ জল খেতে পারতো না। এইটুকু একটা বোতলে সারাদিনে জল, এইটুকু একটা বোতলে, ভাবতে পারবে না। জল পিপাসায় গলা ফেটে যাচ্ছে, কাঠফাটা, সারাক্ষণ এসির মধ্যে বসে থেকেও গরমে কষ্ট জলের পিপাসা পাচ্ছে, জল খেতে পারছে না, কারণ ওকে মেপে জল দেওয়া হয়েছিল। আর আমরা সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকা মানুষগুলো প্রতিনিয়ত একে অপরের নিজের স্বার্থে মাংস ছিঁড়ে রক্তাক্ত করে খেয়ে যাচ্ছি। আজকে যে বান্ধবী বলে নিজেকে পরিচয় দিচ্ছে, সে কালকের দিনেও বসে তার নামে তার লাইভে বসে কুৎসা করতে তার একবারও বিবেক। সে বলে কি বলে শিবের ভক্ত, সে বলে মহাদেবের ভক্ত, মহাকালের ভক্ত, সে বসে কুটকাচালি করছে যে যা করেছে ওকে পুরো শেষ করে দিয়েছে। ননখোকা পুরো শেষ হয়ে গেছে, কিন্তু কিচ্ছু করতে পারেনি। ননখোকার মতন পাশে ওর মতন মানুষরা রয়েছে, তো ননখোকা ঠিক উঠতে পারবে। মানুষ দেখতে পাচ্ছে ননখোকা ওপরে উঠছে না নিচে তলিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছিস ঢেপি? ননখোকা ওপরে উঠছে না তোর মতন দিদির সান্নিধ্যে ননখোকা কোথায় নেমে যাচ্ছে আর কোথায় তলিয়ে গেছে মানুষ বুঝতে পারছে। হ্যাঁ, আর কালকের ডেটে আরও মানুষ বুঝতে পেরেছে কতটা নিকৃষ্ট কতটা মানুষ রূপে মনুষ্যত্ব যে এর মধ্যে এতটুকু নেই, সেটা কালকের ডেটে আবার মানুষ বুঝতে পেরেছে। কাজেই তোকে এখানে জ্ঞান মারাতে হবে না, তুই সীমাদির কতটা ভালো চাস, হ্যাঁ, সেটা আমরা সবাই জানি।
তো যাই হোক, এইটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থাকো। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।